আমাদের সিলেটের কেউ উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের মালিক হয়ে গিয়েছে। আর এই বড় উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি সে আমাদের সিলেটের টুকের বাজার গিয়া বন্দর গিয়া গরিব দুঃখীরে ভাগ করে দিছে, সরওয়ার দু আলম বলেন ফামা বালাগাত মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা। সাহাবায়ে কেরামের ইখলাস এত বেশি ছিল, সাহাবায়ে কেরামের ইসলামের জন্য নিবেদন এত বেশি ছিল, সাহাবায়ে কেরামের ইসলামের জন্য ত্যাগ এত বেশি ছিল, সাহাবায়ে কেরামের ইসলামের জন্য এত অবদান এত বেশি ছিল। সরওয়ার দু আলম বলেন তোমরা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় দান করো, একজন সাহাবীর এক মুষ্টি চালেরও সমান হবে না। এজন্য সাহাবায়ে কেরাম হলো পরীক্ষিত জামাত। কথা ভালো করে বুঝবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মুসনাদে আহমদে এনেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রওয়ায়াত করেন, ইন্নাল্লাহা নাযারা ফি কুলুবিল ইবাদ। আল্লাহ তাআলা রূহের জগতে সব মানুষের কলবের দিকে একবার তাকালেন। ইন্নাল্লাহা নাযারা ফি কুলুবিল ইবাদ ফাওয়াজাদা কলবা মুহাম্মাদিন খায়রাল কুলুব। আল্লাহ তাআলা রূহের জগতে সব মানুষের কলবের দিকে তাকালেন, সব মানুষের কলবের দিকে তাকিয়ে দেখেন সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব থেকে উত্তম কলব আর কারো নেই। ফাখতার লিনুবুওয়াতিহি। আল্লাহ তাআলা সরওয়ার দু আলমকে যাচাই করলেন, মনোনীত করলেন নবুয়তের দায়িত্ব দিয়ে। সুম্মা নাযারা ফি কুলুবিল ইবাদ। এরপর আল্লাহ তাআলা আবার সকল মানুষের রূহের দিকে তাকালেন। ফাওয়াজাদা কলবা আসহাবি মুহাম্মাদিন খায়রাল কুলুব। আল্লাহ তাআলা দেখলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের কলব থেকে, অন্তর থেকে, হৃদয় থেকে পরিচ্ছন্ন অন্তর, পরিচ্ছন্ন হৃদয় আর কারণেই। ফাখতারা লিনুসরাতি নবিয়িহি ওয়া ইআনাতি দীনি। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে নির্ধারণ করলেন নবীর সঙ্গী হিসাবে এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় নবীর সহযোগী হিসাবে। এই সাহাবায়ে কেরামকে যেহেতু আল্লাহ নির্ধারিত করেছেন, যাচাই করেছেন, বাছাই করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনায় পরের অংশ আল্লাহর কাছে এত বেশি, এই সাহাবায়ে কেরামের শান আল্লাহর কাছে এত বেশি, এই সাহাবায়ে কেরামের মুর্তবা আল্লাহর কাছে এত বেশি। মা রাআহুল মুসলিমুনা হাসান ফাহুয়া ইনদাল্লাহি হাসান। যদি সাহাবায়ে কেরাম কোন জিনিসকে ভালো মনে করেন, সেটাকে আল্লাহ ভালো মনে করেন। তো সাহাবায়ে কেরাম ইসলামের জন্য এত অবদান রাখলেন, এত কষ্ট করলেন। তারা যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে গিয়েছেন, তার স্ত্রী তার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, জন্মদাতা পিতা তার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, জন্মদাতা সন্তান তার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম ইসলাম থেকে সরেন নাই। অত্যাচারের স্টিম রোলার এসেছে। স্বয়ং সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা জানেন তিনিও কি হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন। তাকে অত্যাচার, শারীরিক অত্যাচার করা হয়েছে, মানসিক অত্যাচার করা হয়েছে, তার মাথার উপর উটের নাড়ি বুড়ি তুলে ধরা হয়েছে। যেদিন আমার নবীর মাথার উপরে উটের নাড়ি বুড়ি তুলে দিয়েছিল, সেই দিন তিনি মাথা তুলে বলেছিলেন আল্লাহুম্মা আনজি আবা জাহাল। আল্লাহ আবু জাহেলের শাস্তি দিন, উতবাকে শাস্তি দিন, রবিআকে শাস্তি দিন, মুগীরাকে শাস্তি দিন। শুনেন মুসলমান, কথা ভালো করে বুঝবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, চন্দ্র সূর্য সারা দুনিয়া মিথ্যা হতে পারে, সরওয়ার দু আলমের কোন দোয়া কখনো মিথ্যা হতে পারে না। দেখি আপনারা দেখে আমার থেকে দূরে বোনার লাগে মাত্রা না। কথা বলেন, আল্লাহ নবীর কোন দোয়া কখনো মিস হতে পারে? আল্লাহ নবী বদদোয়া করেছেন আবু জাহেলকে, উতবাকে, শায়বাকে, রবিআকে, মুগীরাকে, উমাইয়াকে। আপনারা জানেন বদরের যুদ্ধে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের কিতাবুল মাগাজিতে ঘটনা এনেছেন, ভালো করে শুনেন। বদরের যুদ্ধ 17 রমাদান শেষ, সাহাবায়ে কেরাম ইফতার করে ফেলেছেন, মদিনার উদ্দেশ্যে রওনা হবেন। আপনারা জানেন কালিবে বদর, বদরে একটা পরিত্যক্ত কূপ আছে, যেই কূপে আবু জাহেল, উতবা, শায়বা, রবিআ, মুগীরা যাদের মাথা কাটা হয়েছে, সবার মাথা, বডি সাহাবায়ে কেরাম আমাদের সিলেটি ভাষায় কয় সেফ মাটি, অর্থাৎ এক মানে আমরা ছোটবেলা দেখতাম, এখনকার এটা নাই, হুকন গাঞ্জন মা বলতে দেখছেন নি মাতেন না। অর্থাৎ একটা বড় বাঁশের ভিতর সুটকি ঢুকায়, তারপর বাঁশ দিয়ে হুকন গেঞ্জা দেয়, এরকম হুকন গেঞ্জা দিয়েছেন সব কাফেরদের বডি এক কূপে। রাতের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় চলে যাবেন, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু
ওয়াসাল্লাম মদিনায় রওনা হওয়ার আগে হযরত ইমাম বুখারী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা সহিহ বুখারীতে এনেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কূপের পাড়ে দাঁড়িয়েছেন। ওই কূপের পাড়ে দাঁড়িয়ে তাদেরকে লক্ষ্য করে বলছেন, ইন্নী ওয়াজাদতু মা ওয়া'আদানি রাব্বি হাক্কান ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদতুকুম রাব্বাকুম হাক্কান। ওই আবু জাহেল, উতবা, শায়বা, রাবিআ, মুগীরা, আমার রব আমার সাথে যে ওয়াদা করেছিলেন, ইন্নী ওয়াজাদতু মা ওয়া'আদানি রাব্বি হাক্কান, আমার রব আমার সাথে ওয়াদা করেছিলেন, ইসলামকে যারা থামিয়ে দিতে চাইবে, ইসলামের বাতিকে যারা নিভিয়ে দিতে চাইবে, ইসলামকে যারা আটকে দিতে চাইবে, পৃথিবীতে তাদের নাম নিশানা থাকবে না। ইন্নী ওয়াজাদতু মা ওয়া'আদানি রাব্বি হাক্কান, আমার রব আমার সাথে যে ওয়াদা করেছিলেন, আজকে আমি সেই ওয়াদা সত্য দেখছি। আজকে আবু জাহেলের মাথা পড়ে আছে, উতবার মাথা পড়ে আছে, শায়বার মাথা পড়ে আছে, মুগীরার মাথা পড়ে আছে, উমাইয়া ইবনে খালাফের মাথা পড়ে আছে। শুনো, আমার রব আমার সাথে যে ওয়াদা করেছেন, সেই ওয়াদা আজকে আমি সত্য পেয়েছি। ফাল ওয়াজাদতুকুম মা ওয়া'আদতুকুম রাব্বাকুম হাক্কান, তোমাদের রব তোমাদের সাথে ওয়াদা করেছিলেন কি ইসলামের বিরুদ্ধে দাঁড়াইবা, পৃথিবীতে নাম নিশানা থাকবে না। আজকে তোমাদের রবের ওয়াদা সত্য হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে কি পরিমাণ জুলুমের শিকার হয়েছেন। আরে আমার নবীর শান কত, আমার নবীর মর্যাদা কত। সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর চেহারা মুবারকেও মক্কার কাফেররা আঘাত করেছিল। আমার নবীর চেহারা মুবারক কেমন ছিল? সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, খরাজতু লাইলাতুল মুকমিরা, একবার পূর্ণিমার চাঁদের রাতে মদিনায় আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটি। আকাশে পূর্ণিমার চাঁদ, আর মদিনার গলিতে আমি সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটি। ফারাআইতু মাররাতান ইলাল কমর ওয়া মাররাতান ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফারাআইতু মাররাতান ইলাল কমর ওয়া মাররাতান ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর আরেকবার সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাই। আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার সরওয়ারে দু আলমের চেহারার দিকে তাকাই। সাহাবী বলেন, যার হাতে আমার প্রাণ, সেই সত্তার নামে কসম করে বলছি, আমার নবী আকাশের পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি সুন্দর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবন, আমি খুব সংক্ষেপে বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে অনেক জুলুমের শিকার হলেন, অনেক অত্যাচারের শিকার হলেন। কাফেরদের জুলুম এবং অত্যাচার যখন চূড়ান্ত পর্যায়ে চলে গেল, আল্লাহ তাআলা সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় হিজরত করার নির্দেশ দিলেন। ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান হলো হিজরত। সেই হিজরত কি, কখন, কেমনে করে, সে আলোচনা আমি যাচ্ছি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুবকরা ভালো করে বুঝবেন, মক্কা থেকে মদিনায় হিজরত করছেন। নিজের জন্মভূমি মনে করেন আপনার এই এলাকা অনন্তপুর। আপনি এই এলাকায় খুব ভালো, ছোটবেলায় খুব ভালো ছিলেন, সব এলাকার মানুষ আপনাকে সম্মান করত। হঠাৎ করে এলাকার সব মানুষ, আপনি ভালো একটা কথা বলছেন, আপনাকে পিড়াইয়া এলাকা থেকে বের করার ষড়যন্ত্র করছে। আপনাকে যদি আপনার গ্রাম থেকে বের করে দেওয়া হয়, আপনি যখন ওই টুকের বাজারের পুলে উঠবেন, আপনার গ্রামের দিকে তাকাবেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় পাঠিয়েছেন, মক্কা, এটা হলো পৃথিবীর হৃৎপিণ্ড। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে যখন মক্কা থেকে বের হয়ে যাচ্ছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। আল্লাহ তাআলা সেই দোয়ার কথা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন, রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক। মনোযোগ, রব্বি আদখিলনি মুদখালা সিদক। যুবকরা ভালো করে শুনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন বের হচ্ছেন, তিনি মক্কার দিকে ফিরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে একটা দোয়া করেছেন। সেই দোয়া হলো, রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রব্বি, কি সুন্দর ডাক! আয় আল্লাহ, আয় আমার রব। বলেন, আমাদের রব কে? আরে সিলেটের মানুষ দেখে আমার লোক দোয়া আচরণ করলাম না। আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন, আমাদের রব কে? জুড়ে বলেন, আমাদের রব কে? রব্বি, আয় আমার রব।
আদখিলনি মুদখালা সিদক, আমাকে মদিনায় প্রবেশ করার নিরাপদে, ওয়া আখরিজনি মুখরাজা সিদক, আমাকে মক্কা থেকে বের করেন নিরাপদে। মনোযোগ, আমাকে মদিনা থেকে মদিনায় প্রবেশ করার নিরাপদে, মক্কা থেকে বের করার নিরাপদে, অর্থাৎ আমার প্রবেশটা যেন কল্যাণ এবং নিরাপদে হয়, আমার বের হওয়াটাও যেন কল্যাণ এবং নিরাপদে হয়। এই দুই দোয়া করার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা দোয়া করেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ আমাকে সাহায্যকারী একটা ভূখণ্ড দান করেন। ওয়াজআলনি, আমার জন্য বানান, মিন লাদুনকা, আপনার তরফ থেকে, সুলতানান অর্থাৎ ভূখণ্ড, রাজত্ব, নাসীরা সাহায্যকারী। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে বের হচ্ছেন, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় প্রবেশ করছেন, আল্লাহর কাছে তখন একটা ভূখণ্ডের জন্য দোয়া করেছেন, আল্লাহ আমার প্রবেশ করাটা যেমন নিরাপদ হয়, আমার বের হওয়াটাও তেমন নিরাপদ হয়, এবং আমার জন্য একটা উপকারী সাহায্যকারী ভূখণ্ড দান করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই দোয়া করলেন? ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরে হযরত মুজাহিদের বর্ণনা এনেছেন। ইমাম ইবনে জারীর তাবরী রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে জারীর তাবরীতে হযরত কাতাদার বর্ণনা এনেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দীর্ঘ 13 বছর পার করার পর মদিনা হিজরতের সময় তিনি এটা উপলব্ধি করেছিলেন যে লিইকামাতি ফারাইদিল্লাহ ওয়া লিইকামাতি দ্বীনিল্লাহ ওয়া লিইকামাতি হুদুদিল্লাহ, আল্লাহ তাআলা তাকে ইসলামের যে দায়িত্ব দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে যে ফরিদাগুলো দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে যে বিধানগুলো দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে যে সীমারেখা হুদুদ দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে যে দ্বীন দিয়েছেন, এই ইসলামকে যদি প্রতিষ্ঠা করতে হয়, এই ইসলামের বিধানাবলী যদি বাস্তবায়ন করতে হয়, ইসলামের আইন যদি বাস্তবায়ন করতে হয়, এটা কাফেরদের ভূমিতে সম্ভব না। যেই ভূমিতে তাগুতের বিধান চলবে, যেই ভূমিতে মানুষের বিধান চলবে, যেই ভূমিতে গায়রুল্লাহর শাসন চলবে, ওই ভূমিতে আল্লাহর বিধান বাস্তবায়ন করা সম্ভব না, আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা সম্ভব না, আল্লাহর আহকাম বাস্তবায়ন করা সম্ভব না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার সময় দোয়া করেছেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আয় নবী, আয় আল্লাহ, আমাকে আপনি একটি সাহায্যকারী ভূখণ্ড দান করুন। সুবহানাল্লাহ পড়েন। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন কাফেরদেরকে দাওয়াত দিতেন, ওই দাওয়াতের ফ্লেভারেও ভূখণ্ড বুঝছেন নি, মানে একটা দেশ, একটা মানচিত্র, একটা সীমানা, যেখানে আল্লাহর এই সীমানাটা রোমানদের আইনেও চলবে না, কিসরার আইনেও চলবে না, বাইজেন্টাইনের আইনেও চলবে না, মানে এই যুগের না, ওই যুগের কথা বলছি। যেমন এখন আমরা চলি, কেউ আমেরিকার আইনে, কেউ ভারতের আইনে, কেউ এখন পৃথিবীর, যেমন আমাদের আঞ্চলিক আধিপত্যবাদ বিস্তার করে ভারত, পুরা পৃথিবীতে আধিপত্যবাদ আগে বিস্তার করতো রাশিয়া, এখন করে আমেরিকা। তো কোথাও আমেরিকার আইনে দেশ চলে, কোথাও রাশিয়ার আইনে দেশ চলে, কোথাও ভারতের আইনে দেশ চলে। যেমন আমাদের বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করেছে ভারত। আপনি ওই আমাদের মাওয়ারাউন নাহার, আমাদের বুখারা, সমরকন্দ, তাশকন্দ, শাস, আসফাহান, আমাদের ইলমের নগরীগুলো, ওগুলোতে আপনি যান, ওগুলোতে আধিপত্যবাদ বিস্তার লাভ করে রাশিয়া। আপনি তার্কিস্তানে যান, আমাদের তুরস্কে যান, ওই এলাকায় যান, ওই এলাকাগুলোতে আধিপত্যবাদ বিস্তার করে এলো আমেরিকা। ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহ ইসলামের যুগে আধিপত্যবাদ বিস্তার লাভ করতো, কোথাও বাইজেন্টাইন, কোথাও কিসরা, কোথাও কায়সার, এগুলা ছিল পৃথিবীর পরাশক্তি। তারাই পৃথিবীকে নিয়ন্ত্রণ করত, তারাই পৃথিবীতে লাগাম লাগিয়ে পৃথিবীকে ঘুরাতো। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেলেছিলেন যে এখন যদি আপনি ইসলাম বাস্তবায়ন করতে হয় তাহলে একটা ভূখণ্ড লাগবে। এজন্য তিনি ভূখণ্ডের দোয়া করেছেন। এবং ইমাম ইবনে হিশাম, যুবকরা ভালো করে শুনেন, ইমাম ইবনে হিশাম রাহিমাহুল্লাহ, যিনি আল্লাহ নবীর সিরাতের প্রথম কিতাব লিখেছেন, যে কিতাবের নাম হলো সিরাত ইবনে হিশাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত 1400 বছরে কত হাজার লেখা হয়েছে আপনি গুণে শেষ করতে পারবেন না। পৃথিবীতে এমন কোন শতাব্দী নাই, পৃথিবীতে এমন কোন শতাব্দী নাই যে শতাব্দীতে হাজার হাজার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত লেখা হয় নাই। কি আজীব আজীব সিরাত! একজন মানুষ এত বিশাল, একজন মানুষ কত বিশাল হলে 1400 বছরে 14,000 না হাজার হাজার বই লেখার পরও যার জীবনের গুণাবলী বর্ণনা শেষ হয় না, তিনি আমাদের নবী তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবীর সম্মান নিয়ে আজকে আলোচনা করব না, নাহলে আমি বলতাম আমাদেরকে বুঝান, যদিও এটা বুঝানোর মতো সামর্থ্য দুনিয়ার কারো নাই।
কিন্তু তারপরও আমার নবীর সম্মান কিছু বর্ণনা করতাম। কিন্তু শুনেন, আমি যে পয়েন্টটা বোঝাতে চাচ্ছি এই জিনিসটা ভালো করে বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবন ছিল দাওয়া কেন্দ্রিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনে যখন মানুষদেরকে দাওয়াত দিতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের একটা বড় মৌসুম ছিল হজের মৌসুম। অর্থাৎ হজের মৌসুমে সারা দুনিয়ার মুশরিকরা আসতো হজ করতে মক্কায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দাওয়াত দিয়েছেন, সুবহানাল্লাহ পড়েন। মনে করেন আমি একবার আইছি, অথবা আপনারা আমার গাঁওতে একবার গেছেন, গিয়ে একবার গেছেন ওই বাতিদা নামাজও আইসরে, 2 নম্বর দিন আবার গেছেন বাতিদা নামাজও আইসরে, 3 নম্বর দিন আবার গেছেন বাতিদা নামাজও আইসরে, 5 দিন 10 দিন 20 দিন 50 দিন 100 দিন 100 দিন হওয়ার বাদে আপনার বাতিদা নামাজের দিন না আপনাকে কিতার বাচ্চা কিতা আরো দিন যদি তোরে আমারে হইতে আমার নামে তুই বান্দর ফালিস। স্বাভাবিক, আমরা 100 দিন দাওয়াত দিলে পরে বিরক্ত হয়ে যাব। অথচ আমার নবী দাওয়াত কি পরিমাণ দিয়েছেন, আল্লাহ তাআলার মায়া লেগে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন ফালা আল্লাকা বাখিউন নাফসাক ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। আল্লাহর নবী দিন রাত সকাল বিকাল সন্ধ্যা রাত এত বেশি দাওয়াতের কাজ করেছেন, এত বেশি মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন, আমার আল্লাহর মায়া লেগে গিয়েছে। আল্লাহ বলেন ফালা আল্লাকা বাখিউন নাফসাক। নবী মনে হচ্ছে কাফেরদেরকে দাওয়াত দিতে দিতে আপনি নিজেকে শেষ করে ফেলবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের একটা গুরুত্বপূর্ণ মৌসুম ছিল হজ। আল্লাহ নবী যেই রাস্তাগুলোতে দিয়ে, যেমন আপনি মনে করেন ঢাকা থেকে লোক আসলে আপনি আইসক্রিম বিক্রি করবেন, আপনাকে হুমায়ুন রশিদ চত্বর দাঁড়াইবা, আর সুনামগঞ্জ থেকে যারা এরা আপনি ধরতে চাইরা আপনাকে দাঁড়াইবা ও টুকুর বাজার পয়েন্ট, তখন হবাই থাকি সবাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে যেই কাফেলা আসে, যেই রাস্তা দিয়ে আসে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তায় দাঁড়িয়ে আছে। কত কষ্ট করেছেন নবী আমাদের জন্য। মদিনা থেকে এক কাফেলা আসছে, ইমাম ইবনে হিশাম রাহমাতুল্লাহ আলাইহি সিরাত ইবনে হিশাম এনেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে থামিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে থামিয়ে যখন দাওয়াত দেওয়া শুরু করেছেন, মদিনার কাফেলার এক বৃদ্ধ দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের ভাষা শুনে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের ভাষা শুনে আমার কাকা যেমন এখানে বসে আছেন মুতাল্লি সাহেব, এরকম এক বৃদ্ধ মদিনার দাঁড়িয়ে গিয়েছেন। দাঁড়িয়ে বলে শোনো, ওয়াল্লাহি লাউ কাবিলতু হাদাল ফাতা মিন কুরাইশ, ওয়াল্লাহি লাউ কাবিলতু হাদাল ফাতা মিন কুরাইশ লাকালতুল আরব। সারা মদিনার যতজন মানুষ হজ করতে এসেছে সব মানুষকে লক্ষ্য করে, সব মানুষকে উদ্দেশ্য করে বলে শোনো, ওয়াল্লাহি লাউ কাবিলতু হাদাল ফাতা মিন কুরাইশ। এই কুরাইশের যুবক যে আদর্শের দিকে আমাদেরকে দাওয়াত দিচ্ছে, এই কুরাইশের যুবক যে দ্বীনের দিকে আমাদের দিকে দাওয়াত দিচ্ছে, যদি তার দাওয়াত আমরা কবুল করি লাকালতুল আরব, তাহলে পুরো আরবের নেতৃত্বে আমরা চলে আসব। আজকে ইসলামকে আপনি জিলাপি খাওয়ার ভিতরে সীমাবদ্ধ করে ফেলছেন, ঠিক না? আজকে আপনি শুক্রবারে মসজিদে গরম জিলাপি পাইলেই খুশ, এক সপ্তাহ জিলাপি আর এক সপ্তাহ খিচুড়ি। না, আপনি জিলাপি খান, আমি না করতেছি, হালাল খাবার খাইতে না কেন 100 বার ভক্ত। অথচ আল্লাহ নবী মাক্কি জীবনে এমন দাওয়াত দিয়েছেন, যেই দাওয়াতে ভূখণ্ডের ফ্লেভার ছিল, যেই দাওয়াত থেকে বোঝা গিয়েছে ওই যুবক, ওই বৃদ্ধ সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছে, ইন বায়াউক সুম্মা আযহারাকা আল্লাহ আলা মান খালাফাক। ও মুহাম্মদ বলো, যদি আমরা তোমার হাতে বায়াত করি, এরপরে তোমার বিরোধীদের উপর যদি আল্লাহ তোমাকে বিজয় দান করেন, তাহলে আরবের নেতৃত্বে, আরবের ক্ষমতায় তোমরা কি আমাকে বসাবা তুমি? আল্লাহ নবী ইসলাম বলেছেন না, ক্ষমতার মালিক কে? রাষ্ট্রপতি। বাইরে যুবকরা 9 মাস আগে জয় বাংলা কইতা হো, ওটা দিছে আমারে, এটা চার্জ ওঠে না। বলেন ক্ষমতার মালিক কে? মানে আওয়াজ হয় নাই। ক্ষমতার মালিক কে? আল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূখণ্ডে এত গুরুত্ব দিয়েছেন। এবার বিপরীত হাদিস শুনেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মুসনাদে আহমদের 2160 নম্বর হাদিস। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মুসনাদে আহমদ ইবনে হাম্বল হাদিস এনেছেন।
হযরত আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, ও দেখোকা ফিন্ডালো দেখোকা, ও হইল এক লাইন কুটা, ও হইল আরেক লাইন কুটা, ও হইল আরেক লাইন কুটা, ও হইল আরেক লাইন কুটা, এক লাইন, দুই লাইন, তিন লাইন, চার লাইন। একটা প্যান্ডেল যেমন অনেকগুলো স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে, ইসলাম তেমন অনেকগুলো স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। আপনি যদি ওখান থেকে একটা কুটা খুলিলেন, ফিন্ডাল ভাঙতো না, কিন্তু একটু দুর্বল হইব। আরেকটা যদি খুলিলেন, ফিন্ডাল ভাঙতো না, আরেকটা দুর্বল হইব। আরেকটা যদি খুলিলেন, ফিন্ডাল ভাঙতো না, তবে অবাধি একটু এলি যাইব। ওরা যদি আপনি এক লাইন তুলিলেন, ভাঙ্গি যাইব। আরেক লাইন তুলে নিলে পুরা প্যান্ডেল মাটিতে পড়ে যাইব। আপনি যদি প্যান্ডেলকে ঠেকিয়ে রাখতে হয়, সবগুলো কোটির দাম আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মার উপর এমন একটা সময় আসবে, এই উম্মার উপর এমন একটা যুগ আসবে, লাতুনকাদান্না উরাল ইসলাম উরওয়াতান উরওয়া, ইযা ইনতাকাদাত মিনহা উরওয়া তাশাব্বাসা আন-নাস বিল্লাতী তালিহা, আউয়ালুহুম নাকদান আল-হুব ওয়া আখিরুহুম নাকদান আস-সালাহ। যুবকের হাদিসটা ভালো করে বুঝেন। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, লাতুনকাদান্না উরাল ইসলাম উরওয়াতান উরওয়া। আমার কাকা চেয়ারে বসে আছেন, ওখানে একটা হাতল আছে, ওখানে একটা আছে। আমি বনবাসী, ওখানে একটা আছে, ওখানে একটা আছে। পয়সা বন আছেন, ওখানে একটা আছে, ওখানে একটা আছে। আপনার এখানে তো নাই। শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেকগুলো স্তম্ভের উপর ঘর দাঁড়ায়, অনেকগুলো স্তম্ভের উপর প্যান্ডেল দাঁড়ায়। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মার উপর এমন একটা সময় আসবে, এই উম্মার উপর এমন একটা কাল আসবে, এই উম্মার উপর এমন একটা যুগ আসবে, লাতুনকাদান্না উরাল ইসলাম উরওয়াতান উরওয়া। ইসলামের খুঁটি, ইসলামের স্তম্ভ একটা 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 করে ভেঙে ফেলা হবে। ইযা ইনতাকাদাত মিনহা উরওয়া, একটা স্তম্ভ ভাঙবে, তাশাব্বাসা আন-নাস বিল্লাতী তালিহা, মানুষ পরেরটা ধরবে, এর পরেরটা ভাঙবে, মানুষ এর পরেরটা ধরবে, এর পরেরটা ভাঙবে, মানুষ এর পরেরটা ধরবে। অর্থাৎ ইসলামের যে স্তম্ভগুলো আছে, একটা ভাঙবে আরেকটা ভাঙবে, একটা ভাঙবে কাফেররা, মানুষ ওইটা জোড়া দেওয়ার চেষ্টা করবে না, ওইটা আবার অর্জন করার চেষ্টা করবে। মানুষের অবস্থা হবে, একটা ভাঙবে পরেরটা ধরবে, পরেরটা ভাঙবে পরেরটা ধরবে, পরেরটা ভাঙবে পরেরটা ধরবে। এবার নবী করিম বলেন, আউয়ালুহুম নাকদান আল হুকুম, প্রথম স্তম্ভ যেটা ভাঙবে এটা হলো ভূখণ্ড, রাষ্ট্র। অর্থাৎ রাষ্ট্র থেকে ইসলামকে বিদায় করে দিবে, রাষ্ট্র থেকে দ্বীনকে বিদায় করে দিবে, রাষ্ট্র থেকে কোরআনকে বিদায় করে দিবে। ওয়া আখিরুহুম নাকদান আস-সালাহ, প্রথম স্তম্ভ যেটা ভাঙবে রাষ্ট্র, ওয়া আখিরুহুম নাকদান আস-সালাহ, শেষ স্তম্ভ যেটা ভাঙবে এটা হলো সালাত, নামাজ। ও মুসলমান, ও যুবকরা শুনেন ভালো করে। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1436 বছর আগে বলে গিয়েছেন, আউয়ালুহুম নাকদান আস-হুব, প্রথম স্তম্ভ ভাঙবে রাষ্ট্রের। আজকে ইহুদি খ্রিস্টানরা দীর্ঘদিন চেষ্টা করে এই শতাব্দীতে মুসলমানদের সবচেয়ে কষ্টের জায়গা যেটা, আমরা স্লো পয়জন বুঝেন, একটা বিষ খাওয়াইবো, আপনার একটা ইনজেকশন মারবো, আপনি বালা থাকবা বালা থাকবা বালা থাকবা বালা থাকবা, বুঝা যেত না। আস্তে 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 আপনার হার্ট ব্লক হইব, কিডনি নষ্ট হইব, রক্ত চলাচল শূন্য হইব, রগ বেখা হইব। অর্থাৎ স্লো পয়জন আস্তে 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 মরে দিবা। এই শতাব্দীতে মুসলমানদের ভিতর সবচেয়ে বড় ভাইরাস যেটা কাফের মুশরিক বেঈমান, আমাদের রক্তের সাথে মিশিয়ে দিয়েছে যে ভাইরাস, আমাদের চিন্তার সাথে মিশিয়ে দিয়েছে যে ভাইরাস, সেই ভাইরাসের নাম হলো সেকুলারিজম, তথা ধর্মনিরপেক্ষতা। তারা আমাদেরকে শিখিয়েছে ইসলাম শুধু থাকবে মসজিদে, তারা আমাদেরকে শিখিয়েছে ইসলাম শুধু থাকবে জিলাপির প্যাকেটে, তারা আমাদেরকে শিখিয়ে দিয়েছে ইসলাম শুধু থাকবে শাহজালালের মাজারের উরুসে, ইসলাম শুধু থাকবে শাহজালালের মাজারের উরুসে, ইসলাম শুধু থাকবে ওয়াজে, ইসলাম শুধু থাকবে খানকায়, ইসলাম শুধু থাকবে মাদ্রাসায়, এর বাইরে ইসলাম যাবে না। শুনুন, আমি আপনাদেরকে দুটা কথা বলে শেষ করি। আমি আপনার ধর্মতত্ত্বের উপর একটা আলাপ দিই, তাহলে ধর্মনিরপেক্ষতাকে এটা বুঝে যাবেন। পৃথিবীতে ইসলাম ছাড়া আরো অন্যান্য ধর্ম আছে না নাই? মাথেন না দেখি আপনারা, সিস্টেমটা সুন্দর হয়েছে না? চেয়ার দিটা ভাল লাগে, তারা দিলেছেন বেশি দূরে, তারাও আমার ফর মনে করে, আমিও তারা ফর মনে করি না অবশ্য।
কিন্তু দূরে লাগে। বলা হয় বুঝক্কা, যেমন হিন্দু একটা ধর্ম, ভালো করে শুনেন, হিন্দু একটা ধর্ম, খ্রিস্টবাদ একটা ধর্ম, ইহুদিবাদ একটা ধর্ম। আসেন আমরা প্রথম হিন্দুত্ববাদ নিয়ে আলাপ করি। পৃথিবীতে অন্যান্য যে ধর্মগুলো আছে, সেই ধর্মগুলোকে আজকে পৃথিবীতে অনুষ্ঠান নির্ভর করে দেওয়া হয়েছে। যেমন হিন্দু ধর্ম পূজা নির্ভর, খ্রিস্ট ধর্ম ক্রিসমাস ডে নির্ভর। কেমনে? হিন্দু মানে কি, যখন পূজার সময় আসবে আপনি মূর্তি বানাবেন, 3-4 দিন ব্যাপক গান বাজনা করবেন, প্রাসাদ তৈরি করবেন, খাবেন, তারপরে একদিন মূর্তির ট্রাকে তুলবেন, এলাকা থেকে গান গেয়ে 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 মূর্তি একটা সুরমাগঙ্গ ফেলাই দিবেন, শেষ। এই তো পূজা শেষ। এই হলো তাদের পূজা। এবার প্রশ্ন হলো হাঁটবো কেমনে? তার ধর্ম মাথা কামায় না, হিন্দু ধর্ম মাথা কামায় না, ভাই তুই যেভাবে মন চায় ভালো হাট। খাবো কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় খা। ঘুমাবো কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় ঘুমা। বাথরুমে যাবো কেমনে, বের হবো কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় যা, যেভাবে মন চায় বের হ। ব্যবসা করবো কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় ব্যবসা কর। ত্যায্য সম্পত্তি বন্টন করবো কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় কর। রাজনীতি করবো কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় কর। রাষ্ট্র পরিচালনা করবো কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় কর। সংসদ চালাবো কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় চালা। অর্থনীতি হবে কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় কর। হাইকোর্ট সুপ্রিম কোর্ট চালাবো কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় চালা। সংবিধান লিখবো কেমনে? তার ধর্ম মাথা কামায় না, যেভাবে মন চায় চালা। এটা হলো খ্রিস্ট ধর্মের মূলনীতি। তাহলে ধর্ম কোথায়? ধর্ম শুধু মন্দির। আর খ্রিস্টান ধর্ম কি? হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে বর্তমান জামানার সবচেয়ে বড় আলেমদের একজন, আমার দাদা উস্তাদ শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ, তিনি কিতাব লিখেছেন হাকিমুল উম্মতকে সিয়াসি আফতার। সে কিতাবে লিখেছেন খ্রিস্টানদের তো মূলনীতি ছিল ধর্ম থাকবে গির্জায়, কায়সার কায়সার, গির্জা গির্জা। আপনি ধর্ম পালন করতে চাচ্ছেন, গির্জায় যান। আপনি দিন পালন করতে চাচ্ছেন, গির্জায় যান। আপনার পরিবার নিয়ে ধর্ম পালন করতে চাচ্ছেন, গির্জায় যান। কায়সার কায়সার। রাষ্ট্র থাকবে রাষ্ট্রের মতো। রাষ্ট্রের আইন কি হবে? গির্জা মাথা কামাবে না, রাষ্ট্র কামাবে না। রাষ্ট্রের অর্থনীতি কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের সংসদ কেমনে চলবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের বিচার ব্যবস্থা কেমনে চলবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের অর্থনীতি কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্রের সংবিধান কি হবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্র কার সাথে যুদ্ধ করবে? গির্জা মাথা কামাবে না। রাষ্ট্র কার সাথে সন্ধি করবে? গির্জা মাথা কামাবে না। তাহলে প্রশ্ন হলো ধর্ম থাকবে কোথায়? খ্রিস্টানদের মৌলিক মূলনীতি ছিল কায়সার কায়সার, গির্জা গির্জা। আর ধর্ম শুধু থাকবে গির্জায়, গির্জার বাহিরে কোন ধর্ম থাকবে। এর বিপরীত ইসলাম। মনোযোগ যুবকরা, আমি কেমনে হাঁটবো বুঝা উত্তর দিন, না বুঝা কেউ কইবা না। ইসলামে আছে না নাই? না উত্তর আওয়াজ কম। আমি হাঁটবো কিভাবে? ইসলামে আছে না নাই? আমি খাবো কিভাবে? ইসলামে আছে না নাই? আমি ঘুমাবো কিভাবে? ইসলামে আছে না নাই? আমি বাথরুমে যাব কিভাবে, বের হবো কিভাবে? ইসলামে আছে না নাই? আমি ব্যবসা করবো কিভাবে? ইসলামে আছে না নাই? আমি রাজনীতি করতাম কিলা, কেন ইসলামও নাই? আমি রাজনীতি কিলা করতাম, ইসলামে আছে না নাই? রাষ্ট্র কিলা চলতো, ইসলামে আছে না নাই? মাতুই না দেখছেন নি টাকা মাতিরা না। সংসদ কিলা চলতো, ইসলামে আছে না নাই? হাইকোর্ট সুপ্রিম কোর্ট কিলা চলতো, ইসলামে আছে না নাই? সংবিধান কিলা হইতো, ইসলামও নাই। বাত হলো এইটা। ধর্ম নিরপেক্ষতা কি জানেন? ধর্ম নিরপেক্ষতা হলো খ্রিস্টানরা যেমন বলে ধর্ম থাকবে গির্জায়, হিন্দুরা বলে ধর্ম থাকবে মন্দিরে, ইহুদিরা বলে ধর্ম থাকবে চার্চে, বৌদ্ধরা বলে ধর্ম থাকবে শুধু বৌদ্ধ মন্দিরে, এর বাইরে ধর্ম থাকবে না। তাদের মাঝে আর আমাদের ধর্মের পার্থক্য কোথায়? আমাদের ধর্ম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম।
ধর্ম শুধু মসজিদ নির্ভর না, আমাদের ধর্ম শুধু খানকা নির্ভর না, আমাদের ধর্ম শুধু তাফসীর নির্ভর না, আমাদের ধর্ম শুধু মাজার নির্ভর না। ঘর থেকে নিয়ে রাষ্ট্র কিভাবে চলবে, ঘর থেকে নিয়ে সংসদ কেমনে চলবে, ইসলামে আছে না? এখন তারা আমাদেরকে ধর্ম নিরপেক্ষতা শিখাইছে যে ভাই ইসলাম নিয়ে কোথায় শুক্রবারে মসজিদে যেমন জুম্মার পরে খিচুড়ি সময় ইসলাম, জিলাফির সময় ইসলাম, শাহজালাল মাজারের উরুসের সময় ইসলাম, মেসাব পড়াইয়া খতম খাওয়ানোর সময় ইসলাম। তাহলে রাষ্ট্র পরিচালনা ইসলামের দরকার নাই, সংসদে ইসলামের দরকার নাই, অর্থনীতিতে ইসলামের দরকার নাই, বিচার ব্যবস্থায় ইসলামের দরকার নাই, সংবিধানে ইসলামের দরকার নাই, হাইকোর্ট সুপ্রিম কোর্টে ইসলামের দরকার নাই। ইসকো কাটে সেকুলারিজম, এটাকে বলা হয় ধর্ম নিরপেক্ষতা। অর্থাৎ ধর্ম নিয়ে শুধু ঘরে থাকেন, ধর্ম নিয়ে শুধু মসজিদে থাকেন, রাষ্ট্রে ধর্ম লাগবে না, অর্থনীতিতে ধর্ম লাগবে না, বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না, আইন আদালতে ধর্ম লাগবে না, সংবিধানে ধর্ম লাগবে না, হাইকোর্ট সুপ্রিম কোর্টে ধর্ম লাগবে না। ইসকো কাটে সেকুলারিজম, এটাকে বলা হয় ধর্ম নিরপেক্ষতা। কোন মুসলমান ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী হতে পারে না। আমরা বিশ্বাস করি ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত আল্লাহর কোরআনের আইন আছে না? সমস্যা হয়েছে বুঝছেন নি? সমস্যা হয়েছে তারা আমরা ওখানে উইকাইছে যে কোরআন লইয়া ঘরে থাকো, এজন্য আমরা আবার স্লোগান দিই আল কোরআনের আলো ঘরে ঘরে যা আলো। ঘরে ঘরে তো 52 বছর জানলাম। যুবকরা আমার সাথে ঐক্যবদ্ধ আছেন তো? এবার কোরআনের আলো সংসদে জ্বালবো ইনশাআল্লাহ। বড় আসতে বললেন। এবার কোরআনের আলো সংসদে জ্বালার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? সংসদে চলো। শুনেন, 52 বছরে আপনারা অনেক শাসক দেখেছেন। 52 বছরে নেতার পরিবর্তন একবার হয় নাই, 52 বছরে ক্ষমতার পরিবর্তন একবার হয় নাই, 52 বছরের চেয়ারের পরিবর্তন একবার হয় নাই। ধর্ম নিরপেক্ষতা দেখেছেন, গণতন্ত্র দেখেছেন, জাতীয়তাবাদ দেখেছেন, সমাজতন্ত্র দেখেছেন। চুরি বন্ধ করতে পারে নাই, খুন বন্ধ করতে পারে নাই, চাঁদাবাজি বন্ধ করতে পারে নাই, টেন্ডারবাজি বন্ধ করতে পারে নাই, ব্যাংক চুরি বন্ধ করতে পারে নাই, শেয়ার বাজার চুরি বন্ধ করতে পারে নাই, রিজার্ভ চুরি বন্ধ করতে পারে নাই, মানুষের জানমালের নিরাপত্তা দেখতে পারে নাই। সব তন্ত্রমন্ত্র দেখা হয়ে গিয়েছে। এবার ইসলামের বাংলাদেশ গড়ার জন্য শাহজালালের পুণ্যভূমির সিলেটের যুবকরা প্রস্তুত আছে না ইনশাআল্লাহ? তাকবীর, ইসলাম ইসলাম, আল কোরআনের আলো। আল্লাহ তাআলা ইসলামের বাংলাদেশ গড়ার পক্ষে মেহনত করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আল্লাহ তাআলা বাংলাদেশের শীর্ষ পর্যায়ে দিন বিজয়ী কাফেলায় আমাদের যুবকদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আবার আসলে বয়ান হবে ইনশাআল্লাহ লম্বা। আমি তো নিজের মানুষ আইছি দেখা করার, আবার দেখা হইব, কথা হইব, সব ওয়াজ কম, এবার কাজ বেশি। শুনে মুসলমান, 52 বছর অনেক তন্ত্র দেখেছেন। একবার পরীক্ষামূলক আগে বইতা হুজুর বল আপনারা এক হক্কা ওখান কইতে নানি আগে। এখন যদি সব ইসলামী দল, সব ইসলামী রাজনীতিবিদ হাতে হাত রেখে যুবকদেরকে ডাক দেন, রেডি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা ইসলামের পক্ষে মেহনত করেন, আল্লাহ তাআলা ইসলামের পক্ষে মেহনত করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আল্লাহ তাআলা দিন বিজয়ের কাফেলায় শরীক হওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। ইন আসাদতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।